যাতে হাফেজে কোরআন হয়ে যায়, আমার এই সন্তানটা যাতে একটা কোরআনের লাইনের বড় আলেম হয়ে যায়, যাতে করে সে আমার মাকবারার সামনে দাঁড়াইয়া আমি মায়ের জন্য একটু দোয়া করতে পারি। আমার বাবা ওই রাতের বেলা আমার সামনে ওসিয়তনামা শোনানোর পরে আমিও চোখের পানি ফালাইয়া ওই রাতের মধ্যে আমি নিয়ত করেছিলাম দুনিয়ার কারো জন্য না, আমার আল্লাহকে খুশি করার জন্য, আর আমার ওই যে কবরস্থ মায়ের খুশি করার জন্য, ওই মায়ের রুহানি দোয়া পাওয়ার জন্য আমার কোরআনটাকে খতম করাই লাগবে, এই কোরআন হিফজটাকে আমার শেষ করাই লাগবে। ওই ছোট্ট বাচ্চাটার কান্নার আওয়াজ উপস্থিত জনতারাও চোখের পানি ফালায়া কান্না করল। ওই নাগেশ্বরী এলাকার মধ্যে বিশাল মুজমার এমন কোনো মানুষ নাই যেই মানুষের মন্তরটা নরম হয়ে যায় নাই। আমি বয়ান শেষ করে দিলাম, বয়ান শেষের পরে আমি তারে বললাম চল না, আমি তোরে নিয়ে একটু তোর মায়ের কবরের পাশে গিয়া দাঁড়ায় যাব, একটু ওই ভাগ্যবতী নারীরে আমি দেখব যেই নারীর দুয়ার বদৌলতে সন্তানটা আজকে হাফেজে কোরআন হয়ে গেল। তারে আমি সঙ্গে লইয়া, তার বাবারে সঙ্গে লইয়া ওই মাকবারার সামনে গিয়া যখন দাঁড়ায় গেল, আমি তাকায়া দেখি তার বাবাও কান্না করে, সেও মায়ের জন্য চোখের পানি ফালায়া কান্দে। আমি বললাম, হে সন্তান, তোর কান্নার দরকার নাই, তোর মায়ের কবর জান্নাতের বাগান এমনিতেই হয়ে যাবে। একটু যদি মায়ের জন্য আমার সঙ্গে হাত লাগাইয়া মিলাইয়া যদি একটু দোয়া করে দিতে পারো, কারণ তুই বড় দামি, তুই বড় সম্মানী। ওই মায়ের মাকবারার সামনে দাঁড়াইয়া তুই যখন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলিয়া আল্লাহর কাছে যখন দোয়া করবি, আমার আল্লাহ তোর দোয়াটা বড় কবুল করে নিবে। ছোট্ট সন্তানের বললাম সূরা ফাতিহা আমি পড়লাম, ইখলাস পড়লাম, তাকাসুর পড়লাম, সব শেষ করার পরে এবার বললাম হাতটা উঠায় দাও। সারা জীবন আমি মাকবারার সামনে দাঁড়াইয়া আমি মুনাজাত করলাম, আজকে তুই মুনাজাত করা লাগবে। ছোট্ট বাচ্চাটা মায়ের মাকবারার সামনে দাঁড়ায়া যায় আর মুনাজাত ধরে, আর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই বলে আল্লাহ রে এমন জোরে একটা ডাক দেয়, আর ওই মায়ের জন্য চোখের পানি ফালাইয়া আমি মুসাফিরের সঙ্গে লইয়া এমন ভাবে মায়ের জন্য মন থেকে দোয়া করে আমার মনে হয়ে গেল ওই মা কি পরিমাণ ভাগ্যবতী মা, যেই মায়ের মাকবারার সামনে দাঁড়াইয়া এই সন্তান চোখের পানি ফালাইয়া ওই মায়ের জন্য কি পরিমাণ দোয়া করে। মুনাজাত শেষ হয়ে গেল, গাড়িতে পৌঁছায় দেওয়ার জন্য ওই বাবার সন্তানদের সঙ্গে লইয়া যখন আমি গাড়ির দিকে যাই, আমি বললাম কবে তার মা মারা গেছে? বলে হুজুর বলবেন না, 2 বছর বয়সে সে তার মারে হারায়া ফেললো, কোনো মায়ের আদর সে পায় নাই। আমি বাবা নিয়ত করেছি তার মায়ের ওসিয়ত মানিয়া আমার এই সন্তানটারে হাফেজে কোরআন বানাবো। আমি আজকে বানাইলাম, আপনার হাতের মাধ্যমে পাগড়ি দিয়া দিলাম। এলাকার মধ্যে বড় একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসায় পড়ায়া আবার আমি ঢাকার শহরে আপনার মাধ্যমে একটা বড় মাদ্রাসার মধ্যে পাঠায়া দিব। কারণ হুজুর গো, এই দুনিয়া থেকে যেদিন আমি বিদায় হয়ে যাব, আমার স্ত্রীর সাথে যখন আমি গিয়া কবরের মধ্যে শুয়া যাব, তখন আমার এই সন্তানটা হাফেজে কোরআন হয়ে যাবে, আলেমে কোরআন হয়ে যাবে। তার সিনার মধ্যে আল্লাহর কোরআনের 30 পারা থাকবে। সে আমারে বলতে পারবে না, তার মারেও সে বলতে পারবে না। যত বছর পুরনো কবর হয়ে যাক না কেন, সে মাকবারার সামনে দাঁড়ায়া আমি বাবার জন্য মায়ের জন্য দোয়া করবে, আর দোয়া করলেই আমার পুরা জিন্দেগিটা কামিয়াব হয়ে যাবে। সে নিয়ত করেছে হুজুর সন্তানটার দিকে তাকাইয়া মৃত্যু পর্যন্ত আর কোনো নারীরে বিয়া করব না, সন্তানটারে আলেম বানাবো, হাফেজে কোরআন বানাবো। কি জন্য ঘটনা
মানলাম, তুমি যদি বান্দা এতটুকুই না জানো, ওই রমাদানের পূর্বে ওই মা বাবার কবরের মধ্যে আযাব হয় কি হয় না, তুমি তো বান্দা জানো না। একটু মাকবারায় দৌড়ায় যাও, ওই মাকবারার সামনে যাইয়া মা বাবার জন্য চোখের পানি ফালাইয়া কাঁদো, আল্লাহর দরবারে বলো, ও আল্লাহ, ছোটবেলায় আমার মা বাবা আমারে কষ্ট করিয়া করিয়া বড় করলেন, ও আল্লাহ, আজকে আমার মা দুনিয়ার মাঝে নাই, আমার বাবা দুনিয়ায় নাই, আমার মা বাবার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও, সাজিয়ে গুজিয়ে দে মুরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মুরে, সাজিয়ে গুজিয়ে দে মুরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মুরে, সাজিয়ে গুজিয়ে দে মুরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে। বরই পাতা গরম জলে শুয়াইয়া মশারি তলে, বরই পাতা গরম জলে, বরই পাতা গরম জলে শুয়াইয়া মশারি তলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী।